আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। তাহসান খান দুই বাংলার অতি জনপ্রিয় কণ্ঠশিল্পী। নাটকেও তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে দর্শক মনে। আমগো কষ্টের দিন শেষ রে, আল্লাহ আমাদেরকে মুখ ফিরে তাকাইছে। সম্প্রতি মিথিলার সঙ্গে এক প্রজেক্টে কাজ করার সুখবর দিয়েছিলেন। এর মাঝেই গায়ককে নিয়ে চিন্তায় ঘুম উড়ল ভক্তদের। বিরল রোগে আক্রান্ত তাহসান চিরতরে হারাতে পারেন কণ্ঠস্বর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শিল্পী জানিয়েছেন, যদি কেউ দেখেন তিনি মঞ্চে পারফর্ম করা কমিয়ে দিয়েছেন, তাহলে যেন বুঝে নেন তার সমস্যা আরও গুরুতর হয়েছে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে আড্ডায় প্রথমবার এই সমস্যার কথা তুলে ধরেন তাহসান। আমার যেটা হয় এখন, যখন ইনফ্লামেশনটা হয় তখন আসলে একেবারেই গাইতে পারি। বছর 6 আগে প্রথমবার তিনি এই শারীরিক পরিস্থিতির কথা জানতে পারেন। ভবিষ্যতে আর কখনো গান গাইতে পারবেন কিনা সে নিয়েও সন্দিহান এই জনপ্রিয় শিল্পী। জনপ্রিয় এই গায়ক বলেন, তিনি হেলানো বিছানায় ঘুমান, সব ধরনের খাবার খেতে পারেন না। তার কথায়, যদি আস্তে আস্তে কনসার্ট কমে যায় আর লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নিবেন আমার এই সমস্যা প্রকট হচ্ছে। যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে। 2004 সালে প্রকাশ পায় তাহসানের প্রথম একক অ্যালবাম কথোপকথন। ঈর্ষা, চতুর্থ মাত্রা, বৃত্তাল্পনা, কথোপকথনের মতো বেশিরভাগ গানই দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়। ক্যারিয়ারে 11টিরও বেশি অ্যালবাম রয়েছে তাহসান খানের। তাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।